রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলেছে, এক রাতের মধ্যে ইউনূস সরকারের এক উপদেষ্টার নির্দেশে সারা পৃথিবীর সব হাই কমিশন থেকে আমার ছবি নামিয়ে দেওয়া হয়েছিল। ডক্টর ইউনূসের 18 মাসের দায়িত্বে ওনাকে আর কেউ চিনুক আর না চিনুক, ভারত আর চুপ্পু হারে হারে চিনছে। ডক্টর ইউনূস কোন লেভেলের খিলাড়ি, কি বলেন ভিউয়ার্স? কথা ঠিক আছে না? সমঝোতার নামে নতুন চাঁদাবাজি ফাঁস। সালাউদ্দিন আহমেদ বলেছেন, দলিল লেখকদের মতো পাসপোর্ট সেবাতেও নিবন্ধিত কিছু ব্যক্তি থাকবেন, যারা আবেদনকারীকে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করবেন। তারা নির্ধারিত সার্ভিস চার্জ নিতে পারবেন। তিনি জানান, এর মাধ্যমে একদিকে নতুন কর্মসংস্থান তৈরি হবে, অন্যদিকে সাধারণ মানুষের ভোগান্তিও কমবে। দালাল কমাতে গিয়ে কি নতুন ভাবে সরকারি দালাল তৈরি হচ্ছে? আপনি কি মনে করেন? গঠনমূলক কমেন্টস করে আপনার মতামত জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। কে যোগ্য প্রধানমন্ত্রী? এক মুরব্বীর সাথে তর্ক হইল, যোগ্য প্রধানমন্ত্রী কে নিয়ে। সে বলল, অনেক দিন পর বাংলাদেশ একজন যোগ্য প্রধানমন্ত্রী পেল। আমি বললাম, কিন্তু উনি তো ইন্টার পাস। মুরব্বী রেগে মেগে একেবারে বলল, আরে না, তারেক রহমান একজন ইঞ্জিনিয়ার। আমি বললাম, এটা আপনারে কে বললো? সে বলল, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে টিভিতে তারেক রহমান ইঞ্জিনিয়ার, শোনো নাই? আমি বললাম, নাসিরউদ্দিন পাটোয়ারি যেহেতু বলেছে, ঠিকই বলেছে। জুলাই অভ্যুত্থান মানেন, অন্তর্বর্তীকালীন সরকার মানেন, বিচার মানেন, সংস্কার মানেন, গণভোট নির্বাচন মানেন। যদি মানেন তাহলে সংবিধান সংস্কার সভাও মানেন, অন্যথায় একটাও মানবেন না, বললেন শিশির মুনির, আইনজীবী, সুপ্রিম কোর্ট। লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দেন এবং নতুন নতুন সব তথ্য পেতে পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ। ইরানের জন্য 16টা কার্গো বিমানে অস্ত্র পাঠালো চীন। চীন আবারও ইরানকে মনে করিয়ে দিল, ইরান কিন্তু একা নয়। কেননা চলতি মাসে ইরানে 16টি কার্গো বিমানে প্রায় 5000 মিসাইল পাঠিয়েছে চীন। পিছু হটতে বাধ্য ইসরায়েল। প্রিয় ভিউয়ার্স, আপনারা ইরান আর এই চীনের বন্ধুত্বকে কিভাবে দেখছেন? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। হাসনাত আব্দুল্লাহর প্রশ্ন, বিদ্যুতের নামে সাধারণ মানুষের রক্তচোষা বন্ধ করতে হবে। প্রতি মাসে বিলের সাথে মিটার ভাড়া 40 টাকা, সার্ভিস চার্জ 10 টাকা, ভ্যাট 21 টাকা, ডি চার্জ 15 টাকা, অতিরিক্ত 86 টাকা নেওয়া হচ্ছে বাংলাদেশের প্রায় 5 কোটি গ্রাহকের কাছ থেকে। এতে প্রতি মাসে আদায় হচ্ছে প্রায় 425 কোটি টাকা। এই অতিরিক্ত চার্জের জবাব কে দিবে? বললেন হাসনাত আব্দুল্লাহ, এনসিপি সংসদ সদস্য। প্রিয় ভিউয়ার্স, আপনারা কি চান? এই সমস্ত দুর্নীতি বন্ধ হোক? এই সমস্ত মিটার ভাড়া, মিটার চার্জ এগুলো বন্ধ করা উচিত কি? সংবিধান নিয়ে চ্যালেঞ্জ। সার্জিস আলম প্রশ্ন তুলেছেন, শপথ যদি সংবিধানে না থাকে তবে একই যুক্তিতে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া কোথায় উল্লেখ আছে? আইন কি সবার জন্য সমান? চিফ প্রসিকিউটর ইস্যু। পিনাকি ভট্টাচার্য জানতে চান, চিফ প্রসিকিউটরের জায়গায় দলীয় আইনজীবী কেন? বিচার হবে আইনের ভিত্তিতে নাকি আনুগত্যে? বিচার কি প্রভাব মুক্ত রাখা সম্ভব? বিদেশ সফর বিতর্ক। মোহাম্মদ শাহাবুদ্দিন অভিযোগ করেছেন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বিদেশ সফরের বিষয়ে তাকে অবহিত করেননি। এটা কি সাংবিধানিক শিষ্টাচারের লঙ্ঘন? আপনার মতামত কি? আলোচনা হোক খোলামেলা, কি বলেন? বহু চেষ্টাতেও ইরানকে ভাঙতে পারেনি যুক্তরাষ্ট্র। ট্রাম্পের আগেও আরো 6 জন মার্কিন প্রেসিডেন্ট ইরানকে নিয়ে ষড়যন্ত্র করেছিল, কিন্তু তারা সকলেই ব্যর্থ হয়ে ফিরে গেছে। আর সেই তালিকায় এখন ট্রাম্পও আছে, কেননা শত হুমকি আর নিষেধাজ্ঞা দিয়েও ইরানকে থামাতে পারেনি। সাব্বাস আয়াতুল্লাহ আলী খামেনি। কে আপনার আয়াতুল্লাহ আলী খামেনিকে ভালোবাসেন? দেখতে চাই। ইরানকে শেষ সুযোগ দিতে সৌদি কাতারের নেপথ্য কূটনীতি। ইরানে সামরিক হামলা স্থগিত রাখতে ট্রাম্পকে রাজি করিয়েছে সৌদি আরব ও ওমান। মধ্যপ্রাচ্যে বড় সংঘাতের আশঙ্কায় 3 দেশ একত্রে হয়ে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। ইরানকে আরো একবার সুযোগ দেওয়ার সিদ্ধান্তে অবস্থান বদলান ট্রাম্প। আলোচনা এখনো চলমান বলে জানিয়েছে সৌদি সূত্র। মনে পড়ে সেই দিনের কথা, আমরা হয়তো ভুলে গেছি, কিন্তু একজন সেনা প্রধানের ছেলে কি করে ভুলবে 57 জন নিরীহ সেনা অফিসারের কথা? তাই তো একজন সৈনিকের ছেলে ও প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথম ফাইলের স্বাক্ষর করলেন বিডিআর ও পিলখানা নিয়ে। আপনার কাছে কি মনে হয়, তারেক রহমান কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে?